এতদিনে তো চিকেনের অনেক রেসিপি ট্রাই করেছি, কিন্তু এই চিকেনের দরবারি রেসিপিটা কোনোদিনই ট্রাই করিনি। প্রথমবার এই চিকেন দরবারিটা বানাচ্ছি, যার জন্য একটা প্লেটের মধ্যে 1 চামচ গোটা জিরে, ধনে, মৌরি, গোলমরিচ, ছোট এলাচ, অল্প একটু জয়িত্রী, দারুচিনি, লবঙ্গ, কয়েকটা আমন্ড আর কয়েকটা কাজু বাদাম প্রথমে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এখানে গোটা জিরে, ধনে, মৌরি এগুলো কিন্তু সবই সমান পরিমাণে দিতে হবে। যতগুলো কাজু বাদাম দিয়েছি ঠিক ততগুলো পরিমাণেই আমন্ড বাদাম দিয়েছি। মশলাগুলো প্রথমে একটু শুকনো কড়াইয়ে নেড়ে নিয়েছি এবং তারপর এটার একটা পাউডার বানিয়ে নিলাম। এবার অন্যদিকে একটা গুঁড়ো মশলার পেস্ট বানাচ্ছি, যার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। তবে এখানে নুনের পরিমাণটা আমার একটু কমই হয়ে গিয়েছিল, পরবর্তীতে আমি আবার অ্যাড করেছি। দিচ্ছি অল্প একটু জল। এবার এই সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিলাম। তোমরা ঝালের জন্য এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এদিকে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে একদম পাতলা করে কুচিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল গরম করে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে পেঁয়াজগুলোকে ভাজতে দিয়েছি। রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। এখানে আমি 600 গ্রাম চিকেনের জন্য 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে গুঁড়ো মশলার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম, আর দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে আদা রসুনের পেস্ট। 100 গ্রাম চিকেনের জন্য 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট হলেই যথেষ্ট। এবার মশলাটা কষাতে কষাতে মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে এবং মশলা থেকে ভালোভাবে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের কুচানো টমেটো আর আগে থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা। ওই যে গুঁড়ো মশলাটা তৈরি করেছি, ওই গুঁড়ো মশলাটা কিন্তু সম্পূর্ণ 600 গ্রাম চিকেনের ওপর বেস করে তৈরি করা হয়েছে। চিকেনের পরিমাণ কম বেশি হলে গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করা মশলাগুলোর পরিমাণও কম বেশি করতে হবে। যাই হোক, এবার এর মধ্যে ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এই মশলাটা এতক্ষণ ধরে কিন্তু মিডিয়াম ফ্লেমেই কষাচ্ছিলাম, তবে এই টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এখানে 1/3 কাপ টক দই দিয়েছি। এবার আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। দিকে নিয়েছি 600 গ্রাম চিকেন। চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই চিকেনটাকে মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে যাব। আমি এখানে চিকেনের এই রেসিপিটা দেশি মুরগি দিয়ে করেছি। তোমরা চাইলে দেশি মুরগির বদলে নর্মাল চিকেন দিয়েও করতে পারো। চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে গরম জল অ্যাড করে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি। চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই। আমি এখানে 8 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 8 মিনিট পর ঢাকা খুলতে দেখা যাবে চিকেনগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এই ঢাকা খোলা মাত্রই ভীষণ সুন্দর একটা গন্ধ উঠছে, আর এই গন্ধে ঘরের চারিদিক মোমো করছে। চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কসুরি মেথি। আর খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দিচ্ছি। চিকেনের মধ্যে যেহেতু দই দেওয়া আছে, আর দইয়ের সাথে কসুরি মেথির ফ্লেভারটা ভীষণই সুন্দর লাগে। আর সবশেষে অল্প একটু বাটার এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের চিকেন দরবারি। এটা বানানো ভীষণই সহজ এবং যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। রুটি, লুচি, পরোটা, নান ও ফ্রাইড রাইস, জিরা রাইস যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যদিও এটা দই পরোটা দিয়ে খেয়েছিলাম, খেতে অসম্ভব সুন্দর লাগছিল। সো তোমরাও একবার এই রেসিপিটা ট্রাই করতেই পারো। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো।